হ্যালো এভরিওয়ান, শীতের দিনের সকাল আর শাক করতেই হবে। তো লাই শাক আমার অনেক ফেভারিট। তো প্রত্যেক দিনের মতো আজও লাই শাক করলাম। আর এই কড়াইটা দেখছো, এই কড়াইটা কিন্তু আমার ফেভারিট। কালো দেখে একটু ইগনোর করে নিও, কিন্তু আমার ফেভারিট কড়াই। আইড় মাছের ছোট ছোট আইড় মাছ আর সঙ্গে বাউশ মাছ আর কই মাছও আছে। তো এগুলি দিয়ে আমি কি রান্না করব, আস্তে আস্তে চলো সব দেখো। তো প্রথমে আমি মাছগুলো কড়াইয়ে ভেজে নিয়েছি এক এক করে। তো আইড় মাছ, ছোট আইড় মাছ যে, তো প্রথম দিলাম। তো দিয়ে এক এক করে আমি মাছ সাতলিয়ে নিলাম। এদিকে দুপুরের যে রান্নাগুলো আছে এটাও করার প্রিপারেশন করতে লাগলাম। মানে সাংঘাতিক একটা এলাহি কারবার থাকে দুপুরের সময়, অবস্থা একদম খারাপ থাকে সবাইরই, কারণ রান্না থাকে, অন্যান্য কাজও থাকে, প্রত্যেক দিনের মতো সব কাজই করতে হয় আমাদের। মানে হাউসওয়াইফদের তো সাংঘাতিকই এটা নিয়ে চিন্তা থাকে। দুপুরের পর রাত কি রান্না হবে এটার চিন্তা থাকে। এই দেখো একে একে আমি এদিকে মাছও সাতলিয়ে নিয়েছি। আর সঙ্গে দুপুরের আর কি কি করব, মানে আমার কি কি আয়োজন, তো একটা একটা করে দেখবে। সঙ্গে আজ আমি কোথায় গিয়েছি এটাও দেখবে। তো মাছগুলো আমি সাতলানোর পর আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি কি রানবো, আমি বাউশ মাছ করছি শিম দিয়ে। তো শিম দিয়ে করব, শীতের সময় একটু ঝাল ঝাল তরকারি কিন্তু দারুণই লাগে। শিম আর টমেটো দিয়ে দিলাম কেটে রাখা। আর এদিকে আমি প্রথমে ভালো করে সাতলিয়ে নিলাম। ভালো করে সাতলিয়ে যখন একটু মজে গেল, তখন আমি সেখানে নুন অ্যাড করলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম। প্রথম নুন অ্যাড করে কিন্তু আমি সাতলিয়ে নিলাম। সাতলানোর পর একটু সময় পর আমি হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এদিকে হলুদের গুঁড়ো আর সঙ্গে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো কিন্তু আমি একটু বেশি নিয়েছি, যদিও অন্যান্য তরকারিতে আমি মরিচের গুঁড়োটা একটু অ্যাভয়েডই করি, কিন্তু এখন একটু বেশি নিয়েছি কারণ ঝাল ঝাল খাবো, শীতের দিন একটু ঝালটাই ভালো লাগে, যেটা আমি আগেই বললাম। তারপরে আমি ভালো করে আমার তরকারি আমি সাতলিয়ে নিলাম। অনেক সময় রেখে আমি সাতলালাম, কারণ তরকারি যেরকম সাতলাতে হয় ঠিক তেমনইভাবে উতলাতেও হয়, তখন গিয়ে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসে। তো একটু সিদ্ধ হওয়ার জন্য জলও অ্যাড করে নিলাম, আর সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিলাম তরকারি। তো এদিকে আমি ঢাকার পর আবার কই মাছের জন্য তো একটু প্রিপারেশনের দরকার, আর এটাও প্রিপারেশন করলাম। তারপর সিদ্ধ হওয়ার পর সেখানে আমি বাউশ মাছগুলো দিয়ে দিলাম। তো বাউশ মাছ দিয়ে এদিকে আমি ওয়েট করছি যে, কারণ আমার রাইস কুকারটা, এই দেখো এই ফাঁকে আমি আমার মেয়ে স্কুল থেকে এসেছে, তো ওকে একটু ফ্রুট মানে দিতে লাগলো। তো আমি নিয়ে নিলাম অ্যাপেল আর কমলাও নিয়ে নিলাম সঙ্গে। আর এই সাথে সাথে আমার তরকারিও উতলে গেল, সেখানে একটু ধনিয়া পাতাও আমি অ্যাড করলাম। সঙ্গে করলাম কিন্তু আমি তেল কই। তো তেল কই পুরো না, হাফ বললেই পারো, কারণ আমি তেল কইর মতো সিস্টেম করেছি। বাট লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল এমনি চচ্চড়ির মতোই করেছি, বাট লাস্টে আমি একটু কাঁচা তেল অ্যাড করেছি। তো কার কেমন লাগলো। আর সঙ্গে ওই দেখো আমার শাক, আর দুপুরের অনেকগুলো হয়ে গেছে আয়োজন। অ্যাকচুয়ালি শীতের দিন মাছটাই বেশি থাকে। আর এই দেখো আমরা সন্ধ্যার পর একটু গেলাম, আমার মেয়ের জেরক্স করার ছিল, আর কিছু একটু কেনাকাটাও ছিল। এই আমাদের কিনারেই আছে রাধারমণ মন্দির। তো কালকে মানে রাধারমণ মন্দিরের এই গেটটা আমি দেখলাম। তো দেখে একটু স্বাভাবিক ক্যামেরায় ক্যাপচার না করলেও হয় না, এই দেখো আমার মেয়ে জেরক্স করছে, আর সঙ্গে আমি একটু ডালমুটো চটপটি বাদামও কিনে নিলাম। তো কার কেমন লাগলো কমেন্টে জানাবে। ওকে, বাই।